কেমনে নিবে, কারণ তাদের সময় সব বাড়ছে। এখন মানুষকে এক্সপ্লেন করা যায় ওকে আমার সময় বাড়ছে বাট আমি তো কমাইছি, কিন্তু কমাইলেও প্রাইস তো হাই, তোমার ইনফ্লেশন স্টিল হাই এবং মার্কেট ইজ অলরেডি খারাপ। ওই যে তুমি যে বললা যে অ্যাঙ্গার ইজ অলরেডি গ্রোন, হ্যাঁ অ্যাঙ্গার অলরেডি হয়েছে, মানুষ অলরেডি তাদের মেজাজ খারাপ, কারণ ইকোনমি খারাপ, মার্কেট ডাউন, প্রাইস বাড়ছে, ইনফ্লেশন ইজ হাই, ইন্টারেস্ট রেট ইজ হাই। এখন তুমি আমাকে বলতেছো যে ট্রাম্পের সাথে তোমার যুদ্ধের নীতি, যুদ্ধের পলিসি, ফরেন পলিসি সেম, তাহলে তোমার আমি ভোট দিব কেন? কারণ ট্রাম্প আমি জানি প্রুভেন লিডার, যে আমার ইকোনমি সে ইমপ্রুভ করবে, আমার মার্কেট সে বাড়াবে, স্টক প্রাইস উইল গো আপ, দ্য ইনভেস্টমেন্ট আই ক্যান রিলাই অন হিম। তো তোমার যদি এখানে তোমার কোনো বেনিফিট তুমি আমার না দাও, তোমার আমি কেন ভোট দিব? এবং এই কোশ্চেনের উত্তর তারা কন্টিনিউয়াসলি ফেল করছে উত্তর দিতে। তো আমার মনে হয় না তাদের আসলে তেমন কোনো আশা আছে 4 বছর, and 4 বছর is not enough time to tell you the truth। তারা যেভাবে মেস আপ করছে, এই সিনেটে মেস আপ করছে, হাউসে মেস আপ করছে, সিনেটে বেশি মেস আপ করছে, সিনেটে বেশি মেস আপ করছে, হাউসে আসলে এখনো মানে হাউসে টাইট আর কি, হাউসে টাইট। আমার মনে হয় হাউসে তো ডেফিনেটলি মেজরিটি রিপাবলিকান, বাট টাইট আবার রিপাবলিকানদের মধ্যে কিন্তু হাউসে অনেক গ্রুপ আছে, খুবই কনজারভেটিভ, রাইট উইং, আবার মডারেট রিপাবলিকান। সো ওদের মধ্যে পলিসি নিয়ে ওদের স্ট্রাগল হয় আর কি। হাউসের থেকে বেশি মেসআপ করছে আসলে সিনেটে, সিনেটে অনেকগুলো সিট হারাইছে। ও ইয়া ডেফিনেটলি। তো আমি বলতেছি যে 4 বছরে তোমার কি মনে হয় রিকভারি তার করতে পারবে? ওই তো এই যেটা বললাম, আই হ্যাভ নো আইডিয়া পারবে কিনা, বাট মানে ইউ নেভার নো ইন পলিটিক্স। আমি তো যেটা বললাম ভাই, আদার সাইড যদি মেস আপ করে তখন কি একটা চান্স আছে। আবার এদের ট্র্যাক রেকর্ড, যেমন একটা এক্সাম্পল দেই ভাই, এক্সাম্পলটা হচ্ছে ট্রাম্পই এক্সাম্পল। ট্রাম্প শিওর শট 2020 ফেব্রুয়ারি পর্যন্ত শিওর শট সে নেক্সট রি-ইলেকশন 2020 নভেম্বরে যে ইলেকশন ওটা জিততেছে, শিওর শট সে জিততেছে, সবাই জানে সে জিতবে। জাস্ট কোভিড পলিসি গুলা, এই যে প্রতিদিন সে ইয়ে করতো, প্রেস কনফারেন্স করতে এবং বিভিন্ন কথাবার্তা বলতে, মানুষের মধ্যে একটা ম্যাক্সিমাম ডেমোগ্রাফির মধ্যে একটা রিয়েলাইজেশন আসছে ট্রাম্প এটা সিরিয়াসলি হ্যান্ডেল করতেছে না কোভিড। এই কারণেই ট্রাম্পকে তারা ভোট না দিয়ে জো বাইডেনকে ভোট দিয়েছে। জো বাইডেন এমন না নিজের ক্যারিজমা দিয়ে প্রেসিডেন্ট হয়েছে, সে প্রেসিডেন্ট হয়েছে অ্যাকচুয়ালি ট্রাম্পের ফেলিয়ারের কারণে। ওই 6 মাসে মানুষকে বুঝাইতে পারে নাই যে সে কোভিডটা ওইভাবে সিরিয়াসলি হ্যান্ডেল করতেছে, এই কারণেই ভোটটা মানুষ তখন দেয় নাই তাকে। কিন্তু ট্রাম্প কিন্তু ফেব্রুয়ারি পর্যন্ত হ্যাঁ, আর ওই সময় আসলে হি হ্যাজ এভরি রাইট, কারণ ইকোনমি স্টেবল ছিল, সবকিছু স্টেবল ছিল। হঠাৎ করে এখন প্যান্ডেমিকের কারণে তো ইকোনমি ক্র্যাশ হয়, অনেক জব হারাইছে, কিন্তু এরপর অ্যাসিওর করতে পারে নাই ওই সময়টাতে মানুষকে, যে আপনার মার্চ থেকে শুরু করে অক্টোবর পর্যন্ত যে পিরিয়ড 2020, মানুষ দেখছে যে সে আসলে মানুষ ভয় পেয়ে গেছে যে সে আসলে সিরিয়াসলি নিচ্ছে না প্যান্ডেমিকটা, এই জন্য তাকে ভোট দেয় নাই। তো এই জন্য ডেমোক্রেটরা জিতছে, ডেমোক্রেটরা লাকি ছিল 2020-তে। এই লাকিটাকে 2028-এ হবে তারা, কারণ আবার ট্রাম্প ইলেকশন করতে পারবে না, অন্য একজন লিডার আসবে। রাইট। সো তোমার কি মনে হয় জেডি ভ্যান্স উইল রান ফর প্রেসিডেন্সি? আই থিংক সো, মানে সে অ্যাট লিস্ট প্রাইমারিতে যাবে। এখন এখানে অন্য ক্যান্ডিডেটও থাকতে পারে, অন্য অনেক সেনেটর বা কংগ্রেসম্যান যারা আছে বা অনেক জায়গায় গভর্নর, তারা আসবে প্রাইমারিতে, হয়তো 7-8 জন বা 10 জন। টেড ক্রুজ তো ডেফিনেটলি এক পায়ে খাড়া, এরা আসবে এখান থেকে। এখন কেউ না কেউ একজন তো লিডার হিসেবে আসবে। হ্যাঁ, আমার তো মনে হয় আরো যে মহিলাটা হিউজলি ট্রাম্প সাপোর্টার, যেমন রিপাবলিকান মাগা হ্যাট করে থাকে, মার্জরি টেইলর গ্রিন, সে জেনারেল ইলেকশনের জন্য সুটেবল না তার। হ্যাঁ, দ্যাটস ট্রু। জেডি ভ্যান্স ধরুন জেনারেল ইলেকশনের জন্য সুটেবল, কারণ তার সে একদম মানে রাইট উইং কন্ট্রোভার্সিয়াল কিছু প্রমোট করে না, সে অনেক কিছু ডিফেন্ড করে। অনেকে যদি করে তার পার্টির কাউকে হয়তো ডিফেন্ড করতে পারে, বাট নিজে প্রমোট করে না। এবং তার মধ্যে একটা ধরেন পলিটিশিয়ান, সে অনেক কিছু লিঙ্ক আপ করতে পারে, নিজে তো স্টাবলিশ জানাইতে পারে মানুষকে যে সে এস্টাবলিশ রিপাবলিকান পলিটিশিয়ান, আবার সে ওয়ার্কিং ক্লাস পিপলের সাথে রিলেট করতে পারে। সে ওহাইওর থেকে বড় হয়ে আসছে, ওই স্ট্রাগল করে আসছে, সেগুলো মানুষকে সে রিলেট করতে পারে। ওয়েল এডুকেটেড আইভি লিগ থেকে পড়াশোনা করে আসছে, তো সে ডেফিনেটলি এ ব্যালেন্সড ক্যান্ডিডেট, নো ডাউট। এখন সে কি পপুলার সেটা হচ্ছে কথা, লোকজন তাকে চিনে না।
মানে যে ভোটাররা তাকে চিনে না। তো এটা প্রবলেম, এটা হচ্ছে আপনার সিগনিফিকেন্ট ছিল না, যেহেতু ট্রাম্পই সর্বে সো ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট হিসেবে লোকে তাকে না চিনলে সমস্যা নেই, এবং তার 4 বছর আছে চিনানো। কিন্তু সে যখন প্রেসিডেন্সিয়াল ইলেকশন করতে যাবে, সে তাকে তখন ওই ট্রাম্পের লেভেলে যাওয়া, ওইটা কম্পেয়ার করা ঠিক হবে না আমাদের, কিন্তু তার অ্যাকচুয়ালি নিজে যে সে একটা সিগনিফিকেন্ট পারসন, এটা প্রুভ করতে হবে আর কি। তবে জেডি ভ্যান্স যদি অবজার্ভ করে বাইডেনের রেজিমে কামালা কি পরিমাণ ব্যাকগ্রাউন্ডে ছিল এবং কি পরিমাণ সাইলেন্স ছিল, জেডি ভ্যান্স কিন্তু ওইখান থেকে লার্ন করতে পারে, এবং সে যদি ওটা কাটায় উঠতে পারে, সে যদি চায় নিজেকে মার্কেট করতে, in the meantime I think he can recover that and he can bring that limelight back, or he can actually get that limelight and have more popularity. Agree. আমরা কিন্তু কমপ্লিটলি ডাকে ছিল 4 বছর বাইডেনের, কিন্তু এই প্রসেসে ভাই তার প্রেসিডেন্সিয়াল প্রসপেক্টের জন্য তার কিছু একটা লাইমলাইট এবং মানুষকে দেখানো, ওকে আই ক্যান ডু দিস থিং প্রবলেমটা হচ্ছে সে সিগনিফিকেন্ট লাইমলাইট নিজের দিকে নিলে প্রবলেম, কারণ ট্রাম্প চায় অলওয়েজ, ট্রাম্প তো তার প্রেসিডেন্ট, তার দিকে লাইমলাইট থাকে, তার ভাইস প্রেসিডেন্ট যদি লাইমলাইট সব নিয়ে নিতে চায় তখন কি আবার একটা প্রবলেম হয়। তো এই জন্য জেডি ভ্যান্সকে ব্যালেন্স করতে হবে আর কি। হ্যাঁ দ্যাটস ট্রু, কিন্তু চিন্তা করো মানে ট্রাম্প তো প্রেসিডেন্সি দাঁড়াতে পারবে না, কিন্তু স্টিল ট্রাম্প প্রেসিডেন্ট না হলে ট্রাম্প তো একটা ব্র্যান্ড, ট্রাম্প টু দ্য বেনিফিট অফ রিপাবলিকান, সে যদি স্যাক্রিফাইস করতে পারে আর কি, ঠিক আছে, টু দ্য বেনিফিট অফ রিপাবলিকান পার্টি আমার মনে হয় এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, ট্রাম্প এটা করবে ট্রাম্প, কারণ ট্রাম্প নিজেকে, আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে ট্রাম্প নিজেকে ব্র্যান্ড হিসাবে রিপাবলিকানদের থেকেও বড় ব্র্যান্ড মনে করে, সে নিজে একটা ব্র্যান্ড এটাই, এবং সে রিপাবলিকানদের প্ল্যাটফর্ম ইউজ করতেছে, বাট সে নিজে একটা ব্র্যান্ড, এবং সে একটা ডিফারেন্ট কোয়ালিশন ক্রিয়েট করছে, ডিফারেন্ট জনরাল, অনেক ডেমোক্রেট যারা ডেমোক্রেটদের ভোট দিত তারা তাদেরকে ভোট দেয়, অনেকে লিবার্টেরিয়ান পার্টিকে ভোট দিত তারা ট্রাম্পকে ভোট দেয়, কনভেনশনাল রিপাবলিকানরা তাকে ভোট দেয়, সো তার বিভিন্ন পকেট থেকে তার ভোটার ইয়াস, এবং এই জন্য হচ্ছে সে নিজেই বলে সে একটা বিগ ব্র্যান্ড। সো আমার জানি না সে করলেও করতে পারে, হয়তো এটা যেহেতু তার লাস্ট টার্ম